প্রয়াগরাজ মহাকুম্ভ কিছুদিন আগেই 30 জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা জানিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়েছে, সংসদ তোলপাড় হয়েছে, বিরোধীরা কথা বলতে ছাড়ছেন না, বিদ্যে ছাড়ছেন না। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুম্ভ স্নান করলেন, বা বলা যেতে পারে পূর্ণ স্নান করলেন মহাকুম্ভে। কবে? ঠিক সেই দিন যেদিন দিল্লিতে ভোট, আর এ নিয়েও রাজনীতির জলঘোলা চলছে। ফোকাস নিজের দিকে টানার জন্য, রাজধানীতে থেকে ফোকাস যাতে চলে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু পুণ্যস্নান করছেন, সেই দিকে যাতে ফোকাস যায় মিডিয়ার, সেই জন্য তিনি গিয়ে আজকের দিনটা বেছে নিয়েছেন। বিরোধীরা সে কথাই বলছে। তো ভোট কেমন চলছে দিল্লিতে? ভোট কেমন চলছে? 70 আসনের এই ভোট, অরবিন্দ কেজরিওয়ালের হাতে সুযোগ রয়েছে হ্যাট্রিক করার। সবকটা আসনে, 70টি আসনেই আম আদমি পার্টি তারা ক্যান্ডিডেট দিয়েছে, প্রার্থী দিয়েছে। আবার এদিকে দেখা যাবে কংগ্রেস, তারাও সবকটা আসনে প্রার্থী দিয়েছে। শুধুমাত্র বিজেপি 68টি আসনে প্রার্থী দিয়েছে, কারণ 2টি আসন তারা এনডিএর অন্য শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যদি গত নির্বাচন দেখি, সেক্ষেত্রেও বিজেপি খুব বেশি দাঁত ফোটাতে পারেনি দিল্লির ভোটে। এবং যখন 2014 দেশ জুড়ে মোদি হওয়া, ঠিক সেই সময় 2015তেও অরবিন্দ কেজরিওয়াল ক্লিন সুইপ করে বেরিয়ে গিয়েছিলেন। এবার কি হবে? এর আগে অরবিন্দ কেজরিওয়ালের উপর একাধিক অভিযোগ আনা হয়েছে। শীষমহল, তার বাড়ি বা বাংলো নিয়ে অভিযোগ তোলা হয়েছে, আবগারি কেলেঙ্কারি নিয়ে তদন্ত হচ্ছে, তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। এরকম একটা জায়গায় সেই জেলে যাওয়া, তার বিরুদ্ধে এত অভিযোগ কি অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে? দিল্লির মানুষ কোন দিকে ভোট দেবেন? মৈত্রেয় রয়েছেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রের সঙ্গে পরবর্তীতে কথা বলবো। যত সময় যাবে তত আপডেট আমরা নিতে থাকবো দিল্লির ভোট কেমন হচ্ছে।